সে এলো পাথাড়ি গুলি ছুড়েছে, এটা যদি একজনের নামে অপবাদ দেওয়া হয়, সেই সাপেক্ষে যুক্তি বা প্রমাণ দিতে হবে কিনা একটা যোগাযোগ সংবাদ মাধ্যমের। প্রথম আলো কিছু করতে পারুক আর না পারুক, ব্যালেন্সটা খুব ভালো বুঝে। স্বৈরাচারের সাথে ব্যালেন্স করছে পুরা স্বৈরাচারী শাসনামল, আওয়ামী শাসনামল। এখন সেই লেজুর ভিত্তিক স্বৈরাচারী সংবাদ মাধ্যমের কার্যক্রম এখনো পরিচালনা করতেছে। একটা সংবাদ করে একটু পরে মাপ চাইছে, এটা প্রথম আলোর স্বভাব। সে ভারতীয় ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য যদি দুইটা কোনো গণমাধ্যম অ্যাক্টিভলি কাজ করে থাকে, সেটা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার। আমরা জানি যে প্রথম আলোর কাছে কোনো ভিত্তিযুক্ত কোনো তথ্য, কোনো সোর্স বেস কোনো ইনফরমেশন তাদের কাছে নাই। প্রথম আলোকে জবাব ভিতর কে আনবে? যা লিখছি, যা বলছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শহীদ রবিউল ইসলাম লিমন, তিনি নড়াইল জেলার সন্তান, আমার ইউনিয়ন ঐতিহ্যবাহী বাউেশনা ইউনিয়নের ছেলে। তিনি তার ব্যাপারে কোনো নিউজ করার আগে যত তথ্য লাগে, যদি স্থানীয় পর্যায়ে চান, তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন, সেখান থেকে নিতে হবে। তিনি যেখানে লেখাপড়া করেছেন সেখান থেকে নিতে হবে। তিনি যেখানে জব করেছেন সেখান থেকে নিতে হবে। উইদাউট এনি সোর্স, আপনি যেটা বলতেছিলেন যে কোনো প্রমাণ আছে কিনা, প্রমাণ যে নিউজ করছে সে দিবে প্রমাণ। যে তার ব্যাপারে যে আমি লিখছি যে সে এলো পাথাড়ি গুলি ছুড়েছে, এই শব্দটা ব্যবহার করেছে প্রথমবার। সে এলো পাথাড়ি গুলি ছুড়েছে, এটা যদি একজনের নামে অপবাদ দেওয়া হয়, সেই সাপেক্ষে যুক্তি বা প্রমাণ দিতে হবে কিনা একটা যোগাযোগ সংবাদ মাধ্যমের। অবশ্যই দিতে হবে। সোর্স কি? তার সোর্স হচ্ছে তখনকার মিডিয়া নিউজ করেছে, এটা হচ্ছে তার সোর্স। এটা কোনো সোর্স হতে পারে? দিস ইজ ক্যান নট বি এ এথিক্যাল, দিস ইজ ক্যান নট বি এ রিলায়েবল সোর্স। ভাই অমুকে বলছে, উইজ অমুক, ওখান থেকে পাইছি। কোথা থেকে পাইছেন? সাংবাদিকতা করতে আমি স্টুডেন্ট অফ মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, নর্থ সাউথে গণমাধ্যম যোগাযোগ এবং মিডিয়া কমিউনিকেশনে পড়ি। জার্নালিজমের এইসব সব রুলস, এথিক্যাল রুলস, আপনার ল সব পড়া আছে আমার। অ্যাকুরেসি, ব্যালেন্স, ক্লিয়ারিটি, ডিসেন্সি, একুইটি, এগুলোর উপর একটা গণমাধ্যমের কাজ চলে। প্রথম আলো কিছু করতে পারুক আর না পারুক, ব্যালেন্সটা খুব ভালো বুঝে। স্বৈরাচারের সাথে ব্যালেন্স করছে পুরা স্বৈরাচারী শাসনামল, আওয়ামী শাসনামল। এখন সেই লেজুর ভিত্তিক স্বৈরাচারী সংবাদ মাধ্যমের কার্যক্রম এখনো পরিচালনা করতেছে, এবং সেটা প্রমাণ করলো এই 15ই আগস্ট। একজন রিয়েল শহীদকে যে পুরা জুলাই আগস্ট অ্যাক্টিভিজম করছে, 2012 থেকে 13 সালেও দেখেন, যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে তিনি আওয়াজ তুলেছেন, ডকুমেন্ট আছে। যখন সাগর রুনিকে হত্যা করা হয়েছে তিনি আওয়াজ তুলেছেন, ডকুমেন্ট আছে। আবরার ফাহাদ, আমাদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী ভাইকে যখন মারা হলো 7ই অক্টোবর 2019 সালে, তখন তিনি লিখেছেন আবরারের বিষয়ে। এবং দ্য লাস্ট ওয়ান মোর থিং আই উড লাইক টু শো ইউ, দেখেন দ্য লাস্ট অফ দ্য লাস্ট পোস্ট, ওনার যে পোস্টটা উনি করেছিলেন, উই ওন আবরার ভাই, মাজহারুল ইসলাম সুক্তুর পোস্টটা উনি শেয়ার করেছিলেন। দেখেন 5ই আগস্ট 2024, যেদিন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে জনরোষের মুখে, ঠিক আছে? আবরারের পোস্ট উনি শেয়ার করেছেন। এইটার পরে লাস্ট যেটা করেছেন আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, এটা উনি নিজে লিখেছেন, এটা শেয়ার করেননি। আবরার, আবু সাইদ, মুগ্ধ, and others is smiling from heaven and heroes never dies. আবরারের প্রসঙ্গটা 5ই আগস্টে টানার কিন্তু একটা বড় প্রেক্ষাপট আছে, কারণ আবরারের কণ্ঠ সরব ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা 71-এ স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছি পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এই 54 বছর আমাদের এই ঘানি টানতে হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। অনেকেই কেন বাংলাদেশের আপনার এই মুক্তি সংগ্রামের ভিডিও দিয়েছিল, কেন? কারণ তারা জানতো আমরা ভারতের কবলে পড়তে যাচ্ছি, আর এটা আমাদের জন্য চরম খারাপ হবে। আবরার ছেলেটা বলেছিল, তাই দেখেন মুগ্ধ আবু সাইদের সাথে আবরারকে মার্চ করার বিষয়টা এখানে কিন্তু বোঝার বিষয় আছে। উনি বলছে আবরার, মুগ্ধ, আবু সাইদ, দে আর স্মাইলিং ফ্রম হেভেন, তারা জান্নাত থেকে হাসতেছে, এবং হিরোজ নেভার ডাইজ, যারা মহানায়ক তারা কখনো মারা যায় না। এই কথার মানে আপনি কি বুঝছেন? একজন মানুষ যে ছাত্রলীগ বলতেছে, যাকে খুনি বলতেছে, সে লোক কখনো এই স্ট্যাটাস দিয়ে আপনার বিজয় মিছিলে যাবে? এটা পাগলে বিশ্বাস করবে? এরপরও তো আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি, আপনারা ইনভেস্টিগেশন করুন, আপনারা গবেষণা করে দেখুন, আপনার প্রত্যেকটা সোর্স উন্মুক্ত। আপনি চাইলেই তাকে প্রমাণ করতে পারবেন যে ইয়েস হি ইজ এ রিয়েল ফাইটার, হি ইজ এ রিয়েল ওয়ারিয়র অফ জুলাই। এরপরও কেন সোর্স ছাড়া প্রথম আলো নিউজ করলো? আর কোনো সোর্স দেয়নি।
বলছে অমুক মিডিয়া তখন নিউজ করছে, এটা কোনো সোর্স হতে পারে না। আমরা এতটুকু তো বুঝি যে এটা কোনো সোর্স না। সুতরাং পরিষ্কার বলে দিচ্ছি, প্রথম আলোর এমন ভুল তথ্য প্রচার করে ক্ষমা চাওয়ার, এই ডাকসু নির্বাচন হয়েছে না, ডাকসু নির্বাচনে আপনার ছাত্রদলের আপনার ভিপি পদপ্রার্থী ছিল কি আবিদ হোসেন আবিদ, তার ব্যাপারে সে নাকি আপনার ঝামেলা করে ভিতরে প্রবেশ করতে যাচ্ছে, এমন একটা সংবাদ করে একটু পরে মাপ চাইছে। এটা প্রথম আলোর স্বভাব। আর বাংলাদেশে ভারতীয় ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য যদি দুইটা কোনো গণমাধ্যম অ্যাক্টিভলি কাজ করে থাকে, সেটা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার। এবং তারা তো প্রমাণ করে দিল 15ই সেপ্টেম্বর, কোনো সোর্স ছাড়া নিউজ করছে। 52 জন জুলাই শহীদের তালিকা প্রকাশ করছে, 52 জন। এর মধ্যে আমার নড়াইল জেলার 2 জন জুলাই শহীদ, তার মধ্যে একজন হচ্ছে রবিউল ইসলাম লিমন। এখন কথা হচ্ছে, তারা যদি প্রমাণ করতে না পারে যে রবিউল ইসলাম লিমন রিয়েল ফাইটার না, তাদের আইনি লড়াই লড়তে হবে আমাদের সাথে। তিনি যে সোশ্যাল সার্ভিস করতেন শহীদ রবিউল ইসলাম লিমন, তার হাজার হাজার প্রমাণ আছে, আপনি দেখেন। আর একটা জিনিস বলি, জুলাই যে শহীদ হয়েছে, এই জুলাই শহীদ কারা হয়েছে? ফাইট করতে এসে হয়েছে, নাকি আন্দোলন দেখতে এসে হয়েছে, না বাজার করতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে, হয়েছে না? তাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গেজেটের আওতায় আনছে না? এখন আমরা কিন্তু বলতে পারি, আমরা যারা 18ই জুলাই যখন ইন্টারনেট শাটডাউন শুরু হয়েছে, তখন আমি মেরুলবাড এলাকায় গুলিবিদ্ধ হওয়ার আগে আমি দাঁড়িয়ে বলেছিলাম আমাদের প্রতিরোধ শক্ত, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই কথা বলে আমি আন্দোলনে গিয়েছি, আন্দোলন করেছি। তো আই ওয়াজ রেডি টু ডাই টু সেভ মাই কান্ট্রিজ সোভারেনিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। ওই চেতনা নিয়ে জুলাই নেমেছিলাম, আল্লাহর ইচ্ছা বেঁচে গিয়েছি। ভাই, বাঁচার কথা না, আমার অনেক সহপাঠী মারা গিয়েছে, তারা শহীদ হয়েছে। এখন আমাদের কোনো শহীদ ভাইকে যদি আপনি মিথ্যাচার করেন, ভুয়া শহীদ বলেন, ওই দায় তো আমাদের গায়ে লাগবে। কারণ গুলি খাওয়ার পরে সাফার করলে কেমন লাগে, এটা তো যে বেলকুনিতে বসে আন্দোলন দেখছে সে তো জানবে না। অনেকে বলে, ভাই জুলাইয়ের চেতনা আপনাদের এত শক্ত কেন? ভাই, গুলি খেয়ে রাস্তায় পড়েন, একটু বেহুশ হন, কাতরান, ব্লিডিং হোক, এরপরে দেখবেন চেতনা কাকে বলে। তা আপনি তো ছিলেন পুরা কম্বল পেঁচায় শুয়েছিলেন, এসির মধ্যে শুয়েছিলেন পুরা জুলাই আগস্ট। আপনি আমার চেতনা আপনার সাথে কেমনে আপনার সিমিলারিটি হবে? এটা তো হবে না। তো আপনার মাঠে যে খেলে আর যে খেলা দেখে, দুইজনের চেতনা এক না, দুইজনের ফিলিংস এক না। এখন কথা হচ্ছে, তাহলে যারা আন্দোলন দেখতে এসে শহীদ হয়েছে, আন্দোলন দেখতে এসে গুলি খাইছে, বাজার করতে গিয়ে গুলি খাইছে, তারপরে অ্যাক্সিডেন্টলি গুলি খাইছে, তাদেরকে কি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শহীদের তালিকা আনছে না? আমরা কোনো কথা বলছি? কোনো কথা বলছি? আমরা কথা বলি নাই। কেন বলি নাই? কারণ যে বাজার করতে গিয়ে গুলি খাইছে, যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওই ঝামেলার মধ্যে, তার উপর জুলুম হয়েছে। আমি গেছি বাজার করতে, আমার গুলি লাগছে, আমি মারা গেছি, আমি শহীদ হয়েছি। উনি আন্দোলন করতে কিন্তু যায় নাই। এবং এই লোকটাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গেজেটেড করছে, জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিছে। এখন কথা হচ্ছে, আমরা কেন ওনাদের বিরুদ্ধে কথা বলছি না? কারণ ওই লোকটা আন্দোলনে না আসলেও ওই লোকটার উপর জুলুম হয়েছে, আর যে জুলুম প্রাপ্ত হয়ে মারা যায় সে শহীদ। কথা ঠিক আছে? তা যাকে নির্যাতন করে মারবেন সে তো শহীদ হবে। এখন আমার কথা হচ্ছে কি, আমার ভাই রবিউল ইসলাম লিমন, সে আন্দোলন দেখতে এসে অ্যাক্সিডেন্টাল ডেথ না। আমি এই জন্য বারবার বলছি, জুলাই আগস্টের তার যে অ্যাক্টিভিজম, সেটা পোর্ট্রে করা আছে পরিষ্কার। তার ফেসবুক অ্যাকাউন্টে আসেন, সে যে অর্গানাইজেশনের সাথে কাজ করতো, যে বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেখানে আসেন, সব ডকুমেন্টস আছে। সুতরাং যদি প্রমাণ করতে পারে কেউ যে শহীদ রবিউল ইসলাম লিমন সে ছাত্রলীগের কোনো পোস্টেড ছিল, সে গুলি ছুঁড়েছে, তাইলে আমরা আমাদের দাবি প্রত্যাহার করব। সুতরাং আমরা জানি যে প্রথম আলোর কাছে কোনো ভিত্তিযুক্ত কোনো তথ্য, কোনো সোর্স বেস কোনো ইনফরমেশন তাদের কাছে নাই। সুতরাং 72 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে তাদের। যদি তারা তাদের ভুল সংশোধন করে নিউজ না করে, আমাদের সাথে পরিষ্কার আইনি লড়াই করতে হবে। এবং তাদের দৌড় কত দূরেটা আমরা দেখে ছাড়ব। জুলাইয়ের পরে আপনারা জানেন অনেক স্বৈরাচারী প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, অনেক জায়গায় আপনার মব হয়েছে। আমরা কিন্তু কিছু মিডিয়াকে আমরা ছাড় দিয়েছিলাম, আমরা জানতাম তারা স্বৈরাচারের তাবেদার, এরপরও সুযোগ দিয়েছিলাম। অভ্যুত্থানের 1 বছর পর যদি তারা না শুধরায়, এর চরম খেসারত দিতে হবে। সুতরাং এটা তাদের জন্য লাস্ট ওয়ার্নিং। এই ধরনের কার্যকলাপ তারা যদি করে,
তাদের কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে। তাদের আরেকটা আমি দেখেন তারা কি নিউজ করে, এরা এরা কীভাবে একটা প্রথম সারির নিউজ আপনার গণমাধ্যম তারা চালাচ্ছে, অবাক হয়ে যাবেন আপনি দেখলে। একটা নিউজের মধ্যে মনে হয় 10 জায়গায় কোনো সোর্স নাই, শুধু নিউজই করছে। আর তারা তো আপনার জবাবদিহিতার বাইরে মনে করে নিজেদের। প্রথম আলোকে জবাবদিহিতা কে আনবে? যা লিখছি লিখছি, যা বলছি বলছি, এমন একটা অবস্থা। তো এখন আর ওইগুলো হবে না, এগুলো চলবে না এখন।